নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো তুলা রাশি অর্থাৎ 2025-এর মার্চ মাসে তুলা রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। মাসের শুরু থেকেই মানসিক তথা শারীরিক দুর্বলতার শিকার হতে পারেন। এই মুহূর্তে কোনো পুরনো স্মৃতি মনের মধ্যে না আনাই শ্রেয়, এতে আপনার মানসিক বিধ্বস্ততা বৃদ্ধি পেতে পারে। যারা শিল্পকলা অর্থাৎ অভিনয়, গান, বাজনা ইত্যাদির সাথে যুক্ত, তারা হঠাৎই কোনো কাজ থেকে বঞ্চিত হতে পারে। তবে এ নিয়ে বিশেষ চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ সামনের দিকে এগিয়ে চলুন। আপনি এর থেকেও অনেক বেটার কাজ পাওয়ার সম্ভাবনা আপনার আছে। আপনি আরও ভালো কাজ পাবেন, তবে একটু ওয়েট করতে হবে। আর সেসব নতুন কাজের সন্ধান করুন। এ মাসের শুরু থেকে আর্থিক নিশ্চয়তা থাকলেও অর্থাৎ আর্থিক সচ্ছলতা থাকলেও মাঝে মধ্যেই ভাগ্য বিড়ম্বনা দেখা দিতে পারে। চিন্তা করবেন না। ঘুম থেকে উঠে সাদা পায়রাকে ভাঙা গম এবং জল খেতে দিন। সে সঙ্গে কাককে কিছু পবিত্র খাবার অর্থাৎ দুধ, রুটি বা ওই ধরনের কোনো জিনিস খেতে দিন। দেখবেন সময়টা ক্রমশ আপনার অনুগ্রস্ত হয়ে আসছে। একটা কথা, যাদের কাছে তো সাদা পায়রা নেই, অনেকেই ফোন করছে যে আমরা সাদা পায়রা কোথায় পাবো। তাদের জন্য বলছি, আপনি মাটি বা চীনামাটির এক জোড়া পায়রা কিনুন, দুটো পায়রা, এবং তাদের দুজনকে মুখোমুখি বসিয়ে তাদের মাঝখানে ভাঙা গম এবং জল খেতে দিন। এবং একটু বেলা হলে এটা ঘুম থেকে উঠে দেবেন। একটু বেলা হলে সেটা ছাদে বা কোথাও দিয়ে দিন, যাতে কাকে খেয়ে যেতে পারে বা পাখি টাকিতে খেয়ে যেতে পারে। আর কাককে অবশ্যই দুধ, রুটি খেতে দিন। তাতে দেখবেন আপনার সময়টা ক্রমশ আপনার অনুকূলস্থ হয়ে উঠছে। ভ্রাতা ভগ্নীর দ্বারা নানানভাবে উপকৃত হতে পারেন। বিশেষ করে কর্মক্ষেত্রে ভাতৃসম কোনো ব্যক্তির সান্নিধ্যে পদোন্নতি অথবা নানাভাবে উপকৃত হতে পারেন। মায়ের সুপরামর্শে বাণিজ্যে নানা রকম বৃদ্ধি পেতে পারে। কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি বা ফ্ল্যাট, আবার কেউ পেতে পারেন মায়ের ভাগের সম্পত্তি। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি। কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব ইত্যাদির জন্য সময়টা অত্যন্ত শুভদায়ক হতে পারে। যারা লোহা বা ওই ধরনের কাজের সাথে যুক্ত, তারা হয়তো নিজের মনোনতন জায়গায় পোস্টিং হতে পারেন বা নিজের মনের মতো পদটি পেতে পারেন। যাই অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর সম্পর্ক একই রকম থাকবে, এতে কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। কিছু জাতক জাতিকার স্বামী বা স্ত্রীর সুপরামর্শে কর্মবাণিজ্যে নানা উন্নতির সম্ভাবনা। সেই সঙ্গে কোনো গুরুস্থানের ব্যক্তির সুপরামর্শে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। তুলা রাশির জাতক অর্থাৎ ভাইদেরকে বলছি, আগামী 21, 22 এবং 23 মার্চ 2025 সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। এবং তুলা রাশির জাতিকা অর্থাৎ বোনেদেরকে বলছি, আগামী 24, 25 এবং 26 মার্চ 2025 সতর্ক থাকবেন, কারণ কোনো আকাঙ্ক্ষিত কোনো কাজে বাধা আসতে পারে। অর্থাৎ আপনি ঠিক করে রেখেছেন এই কাজটা আপনি করবেন, একদম নিশ্চিত ছিলেন যে এই কাজটা আপনি করবেনই, কিন্তু হঠাৎ করে দেখা গেল কোনো রকম বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে এবং মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন। তাই আগামী 24, 25 এবং 26 তারিখ আমি তুলা রাশির জাতিকা অর্থাৎ বোনেদেরকে বলছি, আগামী 24, 25 এবং 26 মার্চ 2025 মনকে শক্ত রাখবেন। হয়তো আপনার হওয়া কাজটাও শেষ মুহূর্তে এসে থমকে যেতে পারে। তবে এ কথাও সত্যি, আবার 10, 11, 17 এবং 18 মার্চ 2025 উভয়ের জন্যই তুলা রাশির জাতক এবং জাতিকা উভয়ের জন্যই অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলির মধ্যে, এই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা কোনো কাজ সম্পন্ন করতে পারেন। যেমন এই দিনগুলিতে আপনি কোনো পূজা অর্চনা, বিশেষ পূজা অর্চনা করতে পারেন। ইঞ্জিনিয়ারিং পড়ার মতন কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে পারেন। ইঞ্জিনিয়ারিং কলেজে
শিক্ষক হিসাবে যোগদান করতে পারেন বা কোনো ইনস্টিটিউটে আপনি যোগদান করতে পারেন। তাতে আপনি দেখবেন সমস্ত ক্ষেত্রে সফল হচ্ছেন এবং আপনার যশ খ্যাতি বৃদ্ধি পাচ্ছে। আরও বিস্তারিত জানবার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করতে পারেন। আমি আপনাকে বলে দেবো, তবে আসতে হবে। আপনি আসুন, সাক্ষাতে বসে আপনার বৃত্তান্ত আমি বলবো। যাই হোক, দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আবার অনেক সময় দেখা যায় যে কেউ হয়তো ফোন করেছেন, আমি অ্যাটেন্ড করতে পারিনি, পরবর্তীকালে আবার তাকে ফোন করে জিজ্ঞাসা করি কী ব্যাপার, কেন ফোন করেছিলেন, কী অসুবিধা, আমি তাদের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিও দেখতে পান না। তাই সকলের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং সেই সঙ্গে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে আপনি দেখতে পাবেন 1200-এরও বেশি জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত 1200-এরও বেশি ভিডিও দেওয়া রয়েছে, যেখান থেকে আপনি আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আরেকটা কথা মনে রাখবেন যে ভাগ্য প্লাস চেষ্টা ইজ গোইং টু ফল। আপনার ভাগ্যে নেই, আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু আপনি পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি যে কথাগুলো বললাম সেগুলো আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বললাম, মন গড়া কথা একটাও বলিনি। তাই যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন, আমি নিশ্চিত আপনি নিশ্চয়ই পাবেন। আর নেগেটিভ দিনগুলোতে আপনি শক্ত থাকবেন। যেমন তুলে আসে জাতক ভাইরা আগামী 21, 22, 23, 2025 সতর্ক থাকবেন। আর তুলে আসে জাতিকা অর্থাৎ বোনেরা 24, 25 এবং 26 মার্চ সতর্ক থাকবেন। যাই হোক বন্ধু, তুলে আসির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য, অর্থাৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য বলছি, আপনার শুভ রং অফ হোয়াইট এবং লাল। তুলে রাশির জাতক জাতিকার শুভ রং অফ হোয়াইট এবং লাল। শুভ সংখ্যা 4 এবং 5। শুভ দিন সোমবার এবং মঙ্গলবার। এছাড়া সর্বক্ষণ একটি সাদা রুমাল ব্যবহার করতে পারেন। আশা করি সর্বক্ষেত্রে সফল হবেন। যারা হিন্দু সনাতনী, যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করার চেষ্টা করুন। আমি নিশ্চিত আপনি সমস্ত কাজে সফল হবেন, আপনার জীবনের বাধা বিড়ম্বনা দূর হবে, সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিতে বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর পুজো পদ্ধতি ছোট জিনিসটা এসে জানতে হবে, দূর থেকে বলা যায় না। তাই যাদের জানবার ইচ্ছা তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই করে দেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো সময়। সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বক্ষেত্রে সফল হন। জয় মা।